মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, আমরা অনেকেই চান্স পাইনি। সেটা হতে পারে আমরা সিলেবাস ভালো করে বুঝতে পারিনি, অল্প সময়ে সিলেবাসটা শেষ করতে পারিনি, কিংবা এইচএসসিতে আমাদের খারাপ হয়েছে, অথবা আমাদের এমনিতে জিপিএ কম ছিল। যেহেতু এবারের পরীক্ষা বেশ সহজ হয়েছে, কাটমার্ক অনেক বেশি, সে কারণে আমরা অনেকে চান্স মিস করেছি। আসন সীমিত, আমরা কান্নাকাটি করতে পারি, আমাদের অবশ্যই দুঃখ লাগবে, কষ্ট লাগবে, কিন্তু জীবন তো এখানেই থেমে থাকবে না। সমস্যা হলো আমরা অনেকেই এই শোকে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবো, মাথা গরম করে এমন কাজ করে ফেলবো যার কারণে কিন্তু আমাদের ভবিষ্যতে আফসোস করতে হতে পারে। মনে রাখবা, হোঁচট কিন্তু আমরা সবাই খাই। সেই এগিয়ে যেতে পারে, সেই প্রথম হয় যে সবার প্রথমে উঠে দাঁড়ায়। তাই তুমি হোঁচট খেয়েছো একবার, এখন সময় এসেছে উঠে দাঁড়ানোর। আজকের এই ভিডিওতে ভাইয়া তোমাদেরকে একটা প্ল্যান দিব যে এখন তুমি কি করতে পারো, তোমার হাতে বেস্ট কী কী অপশন আছে। ভিডিওটা পুরোটুকু দেখো, ভাবো, সিদ্ধান্ত নাও, একটু সময় নাও, তারপরে গিয়ে একটা প্রপার প্ল্যান করো যে এর পরবর্তীতে তুমি কি করবা, কোন দিকে এগোলে তোমার ক্যারিয়ারটা বেস্ট হবে। তাই আজকের টপিক আমাদের মেডিকেলে চান্স না পাওয়ার কারণে আমাদের এখন পরবর্তী প্ল্যান কী। পাশাপাশি আমি এই রিলেটেড আরও অনেকগুলো ভিডিও দিব। তোমরা অবশ্যই ভাইয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অথবা ফেসবুকে দেখলে ফেসবুক পেজ ফলো করে ভিডিওতে লাইক কমেন্ট করে রাখো, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমার সামনে বারবার যায় বা তোমার প্রয়োজনে এগুলো সবসময় তুমি পাও। প্রথমে আমাদের সামনে যে অপশনটা আসবে তার নাম হচ্ছে প্রাইভেট মেডিকেল। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার কি প্রাইভেট মেডিকেলে পড়ার সামর্থ্য আছে কি না। প্রাইভেট মেডিকেলে পড়ার সামর্থ্য বলতে এখানে তোমাকে চিন্তা করতে হবে যে তোমার যদি মেডিকেলে ভর্তি হইতে হয় সেখানে তোমাকে 19-20 লাখ টাকা দিতে হতে পারে প্রত্যেক মাসে, এদিক সেদিক খরচ সহ। এমনিতে 10,000 টাকা, এক্সট্রা যদি হলে থাকো নানা কারণে 20,000 টাকার মতো খরচ হতে পারে প্রত্যেক মাসে। পাশাপাশি অন্যান্য এক্সাম ফি, বইটা, এটা তো রেগুলার যে কোনো মেডিকেল স্টুডেন্টেরই হবে, আর এক্সট্রা ফি টুকটাক থাকতে পারে। এবং সর্বশেষ ইন্টার্নিতেও কিন্তু সরকারি মেডিকেল কলেজে টাকা দেয়, আর প্রাইভেটে কিন্তু ইন্টার্নি করতে হলে তোমরা যেন টাকা দিতে হয়। ওভারঅল বেশ ভালো সচ্ছল হতে হয়, এটা আমরা সবাই জানি। সো তুমি একটু চিন্তা করে দেখো প্রথমে যে আমি কি প্রাইভেটে পড়বো কি পড়বো না, তারপরে প্ল্যান বলতেছি। আগে একটু এটা চিন্তা করো যে আমি কি প্রাইভেটে পড়বো কি পড়বো না। ধরো তোমার টাকা পয়সা আছে এবং সামর্থ্য আছে, তোমারও ইচ্ছা আছে, কোনো প্রবলেম নাই, তুমি প্রাইভেটে পড়তে চাও, তখন আমাদেরকে দ্বিতীয় প্ল্যানে আসতে হবে যে যদি তুমি প্রাইভেটে পড়তে চাও তাহলে তোমার বর্তমান মার্ক কত, তুমি এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কত মার্ক পেয়েছো। ধরো তুমি এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্ক পেয়েছো 70, মানে ভালো মার্ক, কাছাকাছি পেয়েছো, আর একটু হলে মোটামুটি চান্স পেয়ে যেতা, ভালোই। অথবা যদি কোনো কারণে যে ভাইয়া আমার জিপিএ কম ছিল, এখন এই কারণে আমার হয়নি, সেটাও তোমাকে কনসিডার করতে হবে। যদি তোমার দুটোতে গোল্ডেন এ প্লাস থাকে এবং তুমি 70 মার্ক পাও, অর্থাৎ তুমি একটুর জন্য চান্স হয়নি, তাহলে তুমি একটু হোল্ড করতে পারো। হোল্ড করে তুমি পরের বার সেকেন্ড টাইমকে চিন্তা করতে পারো। তাই আমি বলবো যাদের আমাদের সামর্থ্য আছে, কিন্তু এর পাশাপাশি আমরা আবার ভালোও করেছি, অনেক ভালো করেছি, অর্থাৎ আমরা একটুর জন্য চান্স পাইনি, আমাদের সেকেন্ড টাইম বিবেচনা করা যেতে পারে। প্রাইভেটের অনেকগুলো সুবিধা অসুবিধা আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটু ভিডিও দিব খুব শীঘ্রই। তো ওইটা নিয়ে যখন তোমরা জানবা তখন তোমরা একটু সিদ্ধান্ত নিতে পারো। তবে মনে রাখতে হবে দুটোতেই কষ্ট আছে, প্রাইভেটের নিজস্ব ঝামেলা আছে, আর সেকেন্ড টাইম তো একটা কষ্টকর জার্নি। কিন্তু দিন শেষে আমি মনে করি যেহেতু সেকেন্ড টাইমে তোমার মাত্র 3 মার্ক কাটা যাবে, সো তুমি যদি এবার কোনো কারণে যে ভাই আমি সিলেবাস শেষ করতে পারিনি, ভালোভাবে পড়তে পারিনি, বুঝতে পারিনি, ভুল হয়ে গিয়েছে, পরের বার তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে ডিএমসিতে পড়া বা ভালো একটা মেডিকেল কলেজে পড়া, জেলা শহরে, ওইটা প্রাইভেটে পড়াচ্ছে অনেক ভালো সিদ্ধান্ত তোমার হতে পারে। বরং তুমি যেই টাকা তোমার আছে এটা দিয়ে তুমি মেডিকেল লাইফটাকে আরও ভালো এনজয় করতে পারবা, তুমি মেডিকেলের পাশে বাসা নিয়ে নিজের মতো করে থাকতে পারবা এবং প্রয়োজনীয় জিনিসপাতি খুব আরামসে কিনতে পারবা, একটা ভালো মেডিকেল লাইফ লিড করতে পারবা। অর্থাৎ তুমি সরকারি মেডিকেল কলেজে পড়বা, খরচ না কিন্তু চড়বা প্রাইভেট মেডিকেল কলেজের মতো আরাম করে। সেটা একটা ঘটনা আমাদের সাথে ঘটতে পারে, যাদের এই ঘটনা। এখন যাদের এরকম মনে হচ্ছে যে ভাইয়া আমি সেকেন্ড টাইম দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই, কোনো ধরনের ধৈর্য আমার নাই, তাহলে তাদের জন্য সবসময়
প্রাইভেট মেডিকেল কলেজে তোমার একটা চয়েস অবশ্যই তুমি নিতে পারো যে আমি প্রাইভেট মেডিকেল কলেজে পড়বো। সেক্ষেত্রে তোমার জিপিএ এবং মার্কের উপর নির্ভর করে তুমি মেডিকেল কলেজ পাবা। তো একটু চেষ্টা করো যে ভালো একটা স্বনামধন্য মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্য। নতুন কিংবা শেষের দিকে মেডিকেল কলেজগুলোতে প্রাইভেটে পড়া তোমার জন্য এটা আসলে একটা খারাপ ডিসিশনও হতে পারে। ভেবে চিনতে শুনে বুঝে ডিসিশন নাও। সেক্ষেত্রে ওইখানে এই প্রতিষ্ঠানে যারা পড়ে ওই প্রাইভেট মেডিকেল কলেজের ভাইয়া আপুদের সাথে কথা বলায় তোমার জন্য বেশি উপযুক্ত হবে। এইটা গেল আমাদের একটা ডিসিশন। দ্বিতীয়ত, আমাদের যাদের জিপিএ কম, অর্থাৎ আমরা যারা সেকেন্ড টাইমের জন্য উপযুক্ত নয়, এর অর্থ কি যে আমাদের জিপিএ এমনিতে মার্ক কাটা যাচ্ছে 2, 3, 4 মার্ক, পাশাপাশি আমরা যদি আবার সেকেন্ড টাইমে দিতে যাই আমার আরও 3 মার্ক কাটা যাবে, আমার জন্য সেকেন্ড টাইম একটু রিস্কি ব্যাপার হয়ে যায় আমাদের জন্য। আর আমাদের প্রাইভেটে পড়ারও কোনো সামর্থ্য নাই। সো আমাদের জন্য এই টপিকটা বাদ, আমরা প্রাইভেট মেডিকেল কলেজ এটা নিয়ে চিন্তা করব না। এখন যাদের টাকা নাই কিন্তু রেজাল্ট ভালো মোটামুটি, কিন্তু চান্স হয়নি একটুর জন্য, টাকা নাই, তারা চাইলে আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো প্রাইভেটে মেধা কোটা। এটা প্রাইভেট মেডিকেল কলেজই, প্রতি মেডিকেল কলেজে 3 জনের মতো মেধায় নিতে হয়, এটা হচ্ছে সরকারি নিয়ম। তবে এখানে বিভিন্ন ফাঁকফোকর আছে, এ নিয়ে তোমরা যদি আগ্রহী হয় ভাইয়া একটা ডিটেলস ভিডিও দিবে যে কীভাবে তুমি মেধা কোটায় প্রাইভেটেই ফ্রিতে পড়তে পারো, কস্ট কোনো রকম বেশি বড় টাকা খরচ না করেই পড়তে পারো, সে ব্যাপারে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তবে এখানেও মোটামুটি খরচ কিন্তু কম না। তোমার প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য তোমার 50,000 টাকার মতো লাগতে পারে। পাশাপাশি মেডিকেলের যে ব্যয় সেটা কিন্তু অবশ্যই তোমার আছে। তোমার শুধুমাত্র কলেজে পড়াটা ফ্রি, আর অন্য কিছুই কিন্তু ফ্রি না। থাকা খাওয়া এগুলোরও কোনো ব্যাপার ফ্রি নাই। পাশাপাশি তোমার বই কেনা, ইনস্ট্রুমেন্ট, মেডিকেলের যেটা সব রেগুলার স্টুডেন্টের লাগে সেটা তো তোমার লাগবেই। সেই খরচটা কিন্তু তোমাকেই বহন করতে হবে। ওইটার জন্য তোমার পরিবার উপযুক্ত কিনা, কিংবা তুমি মেডিকেলে পড়ার পর টিউশনি করে বা ওই পরিমাণ কোচিংয়ে কাজ করে টাকা ইনকাম করতে পারবা কিনা সেটাও কিন্তু তোমাকে বিবেচনা করতে হবে। ওকে, তো এটা নিয়ে আমরা আরেকটা ডেডিকেটেড ভিডিও দিব যে কীভাবে তুমি মেধা কোটায় চান্স পেতে পারো টাকা কম থাকলে। তাহলে এইটা একটু সামান্য চিন্তার ব্যাপার, এটা নিয়ে ভাইয়া কিছু মানে হলো অল্প কয়েকদিনের মধ্যে ভিডিও দিয়ে দিব, তোমরা ওইটা দেখে ট্রাই করে দেখতে পারো যে তোমাদের মেধা কোটায় যদি তুমি পড়তে পারো তাহলে তুমি প্রাইভেটে ফ্রিতে পড়তে পারছো, তোমার মেডিকেলের স্বপ্নটা স্পেশালি পূরণ হচ্ছে। দ্বিতীয় আমাদের যে অপশনটা আছে সেটা হলো সেকেন্ড টাইম। এখন সেকেন্ড টাইমের ক্ষেত্রে বললাম তোমাকে বিবেচনা করতে হবে যে তুমি প্রাইভেটে পড়তে চাও, অথবা সবচেয়ে বড় কথা হলো প্রশ্নটা এটাই যে তুমি কি মেডিকেলেই পড়তে চাও, তোমার কি মেডিকেলের প্রতি আগ্রহ, ইচ্ছা সব কিছুই এইটার দিকে, তখন তোমাকে এইটা বিবেচনায় আনতে হবে। এখন আমাদের যাদের জিপিএ ভালো, টাকা পয়সা নাই, তাদের তো আমরা প্রাইভেটের অপশন বাদ দিয়ে সেকেন্ড টাইম তো মাস্ট, স্পেশালি যাদের ডাবল জিপিএ 5। সো জিপিএ যাদের 10, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটোতেই জিপিএ 5, তাদের জন্য সেকেন্ড টাইম একটা খুব ভালো অপশন এখনও রয়ে গিয়েছে। তুমি যদি এবছর খারাপও করে থাকো, কোনো কারণে ফেলও করেছো, ডাজন্ট ম্যাটার, তুমি ভালোভাবে পড়াশোনা করলে তুমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশান নিয়ে রাখতে পারো, যদি তোমার মন চায় যে আমি মেডিকেলেই পড়বো। এর পাশাপাশি আমাদের যাদের জিপিএ কম, স্পেশালি ধর আমরা এইচএসসিতে খারাপ করেছি, 4.5 পেয়েছি। কেন পেয়েছি? পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান কোনো একটা বিষয় আমি খুব খারাপ করেছি, এমন রেজাল্ট করেছি যেটা আমার আসবে বলে আমি পোষণ করিনি, ধারণা করিনি, তাই না? হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। সেই ক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্ট নামে একটা জিনিস আছে, তোমরা জানো। অর্থাৎ তুমি ওই স্পেসিফিক বিষয়গুলোতে আবারও এইচএসসি পরীক্ষা দিতে হবে। জিনিসটা ধৈর্যের কিন্তু প্র্যাকটিক্যাল। তুমি যদি আবারও এই কয়েক মাস পরে সুন্দর করে এইচএসসি পরীক্ষাটা দিয়ে ওই বিষয়গুলোতে ভালো করতে পারো তাহলে তোমার জিপিএ ভালো হবে, এবং জিপিএ ভালো হওয়ার পর ইমপ্রুভমেন্ট দেওয়ার হিসেবে তুমি কিন্তু তোমার 3 মার্কের মতো কাটা যেতে পারে, সেকেন্ড টাইম হিসেবে তোমাকে কনসিডার করতে পারে। যদি সেটা করে তাহলেও অসুবিধা কি, যদি তুমি তোমার এইখানে জিপিএটা পোষায় আনতে পারো, তুমি যদি এইটাকে আমরা 10 করে ফেলতে পারি, 4.5কে যদি 5 করে ফেলতে পারি, বা কোথাও গ্যাপ থাকলে এসএসসি তো আর করতে পারছো না, এইচএসসিটা শুধুমাত্র এইচএসসিটা এবারেরটা কলেজে, সো ওইটাই তুমি করতে পারবা। যদি তোমার ওইটাই খারাপ হয়ে থাকে তুমি ওইটা পরীক্ষা দিয়ে ইমপ্রুভমেন্ট দিতে পারো। এবছরও ইমপ্রুভমেন্টের পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল, সামনের বছরও থাকবে বলে ভাইয়া বিশ্বাস করি। সো ইমপ্রুভমেন্ট দিয়ে তোমার জন্য আবার পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হলো, সেকেন্ড টাইমারদের মতো করে তোমার জিপিএ ইমপ্রুভ হবে এবং তুমি আবারও পরীক্ষা দিতে পারবা। এটা হচ্ছে আবারও অ্যাবসোলুট, যারা আমরা মেডিকেল খুব পছন্দ করে ছাড়তে চায় না তাদের জন্য, যে আমার মেডিকেলটাই খুব 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 বেশি লাগবে। ওকে, কিন্তু
যদি আমাদের জিপি এতটাই কম হয় বা আমরা ইমপ্রুভমেন্টের মতো ঝামেলায় যাইতে চাই না, অন্য কোনো সেকেন্ড টাইমে দেওয়ার মতো আমাদের আর কোনো ইচ্ছাও নাই, কোনো ধরনের সুযোগও নাই, স্পেশালি যাদের জিপিএ কম, স্পেশালি যাদের প্রাইভেটে ভর্তি হওয়ার ইচ্ছা হয়ে গেছে, সামর্থ্য আছে হয়ে যাবে ওইদিকে, তাদের জন্য এখন আমাদের ফাইনাল স্টেজ চলে আসবে। ফাইনাল স্টেজে আমাদের জন্য বাকি সকল অপশন, এবং কিছু কিছু ভার্সিটিতে তোমরা জানো শুধুমাত্র একবারই পরীক্ষা দেওয়া যায়, কিছু কিছুতে সেকেন্ড টাইমও পরীক্ষা দেওয়া যায়। তাই আমাদের যাদের জিপিএ কম অথবা আমাদের যাদের টাকা পয়সা নাই, যারা সেকেন্ড টাইম দিব কিন্তু রিস্ক নিতে পারবো না, রিস্ক বলতে কি যে সেকেন্ড টাইমেও যদি আমি চান্স না পাই তাহলে আমি প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য আমার নাই, আমার জন্য একটা ভার্সিটি ব্যাকআপ রাখা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, যাতে আমি সেকেন্ড টাইমে চান্স হারাইলেও আমি যেন ভার্সিটিতে পড়তে পারি। তাই যাদের জিপিএ কম কিংবা যাদের জিপিএ ভালো কিন্তু আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য এই সকল বিষয়গুলো, এর বাইরে আরও অনেক জিনিস আছে, ভাইয়া জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম, সবগুলোতে আমরা ট্রাই করে দেখতে পারি। এর মধ্যে কিছু কিছু আছে যেমন মেডিকেল রিলেটেড থাকতে চাইলে নার্সিং তোমরা জানো, আর কিছু কিছু আছে টুকটাক ডিপ্লোমা, ওগুলো হচ্ছে আমি বলবো নার্সিং আরও বেশি সম্মানজনক পেশা, আরও বেশি স্ট্রং জোন মেডিকেলের জন্য সেগুলো, এবং এর পাশাপাশি আরও অনেকগুলো মেডিকেল রিলেটেড কাজকর্ম আছে, সেগুলো পরবর্তীতে কোনো এক ক্যারিয়ার আলোচনা আমরা বলবো। নয়তো আমাদেরকে ভার্সিটি প্রিপারেশনের দিকে ঝুঁকে পড়তে হবে। কিভাবে একটা ভার্সিটির জন্য নতুন করে প্রিপারেশান নিবা সেটা নিয়ে ভাই একটা ছোট্ট ভিডিও বানাই দিব আরও এক সময়। এই জন্য ভাইয়া তোমাদের সবসময় বলছি তোমরা ভিডিওগুলা একটু শেয়ার করে দিও, একটু কমেন্ট করে জানাইও, তোমাদের মতামতগুলো একটু রিয়্যাক্ট করিও, পেজ এবং ইউটিউব চ্যানেল দেখলে ওগুলো ফলো করে রাখো, যাতে করে ভাইয়ার ভিডিওগুলো তোমার কাছে বারবার যায়। তুমি তো আর ভাইয়ার ভিডিও বারবার খুঁজে দেখবা না, আমি যেন আপলোড দিলেই তোমার কাছে যায়, তাহলে তোমার কাজে লাগবে। এখানে আমাদের ভার্সিটি অপশন আছে অনেক অনেক ভার্সিটি, যেগুলো আবার গুচ্ছের অংশ নয়, আর গুচ্ছ নিজেই তো অনেকগুলো ভার্সিটির সমন্বয়, সে ব্যাপারগুলো আমাদের আছে যে গুচ্ছ। আমাদের যাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নাই তাদের জন্য আমরা ইঞ্জিনিয়ারিংটা বাদ দিয়ে রাখলাম। সাধারণত যারা মেডিকেল প্রিপারেশান নিচ্ছে অনেকেরই ইঞ্জিনিয়ারিংয়ে খুব একটা ভালো প্রস্তুতি নাই, সেই জন্য আমাদের এগ্রি আছে, খুবই সহজে ভালোভাবে একটু প্রিপারেশান নিতে পারলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। সাথে আমাদের ভেটেরিনারি কিংবা টেক্সটাইল এই ধরনের আরও ছোটোখাটো অনেকগুলো আছে, খুঁজে খুঁজে বের করতে হয় আরও ছোটো ছোটো, যেমন ধরো ওই যে বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল এদের ক্ষেত্রে, অথবা আমাদের ওই আর্মি মেডিকেল এই জায়গাগুলোতে যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, আর্মি তো প্রাইভেট, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, ওই ব্যাপারগুলো তোমরা দেখতে পারো। হ্যাঁ, সো ওগুলো তোমার জন্য আছে যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এএফএমসি, ভাইয়া সেটা লিখিনি। পাশাপাশি তোমরা ভার্সিটি, গুচ্ছ, কৃষি, ভেটেরিনারি, টেক্সটাইল কিংবা নার্সিং এই বিষয়গুলোর প্রতি তোমাকে ফোকাস দিতে হবে, এবং অবশ্যই 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 টেকনিক্যালি প্রত্যেকটা বিষয়ে আমি যে টেকনিকটা বলে দিব তোমাদেরকে, তুমি যদি সেভাবে পড়ো কোথাও না কোথাও নিশ্চিতভাবে তুমি চান্স পাবা। চান্স পায় না কারা? যারা খুবই বোকা এবং এমন যে যারা আসলে পড়াশোনার কোনো লাইন বুঝে না, কোনো কিছুতেই কিছু করতে পারে না, মেডিকেল ভর্তি পরীক্ষাতেও ফেল করে, ইয়েতেও ফেল করে, শুধু এই জন্য না পড়ালেখা করে না, সেই জন্য না, পড়ালেখা করলেও কীভাবে পড়তে হয়, কীভাবে টেকনিকগুলো জানতে হয়, ভর্তি পরীক্ষা কীভাবে দিতে হয়, ওই ধরনের ভালো টেকনিকে ওরাই চান্স পায় না। কিন্তু তুমি যদি এমনিতেই নাকের কী বলবো কানের কাজ দিয়ে গেছে এরকম ব্যাপারটা, অর্থাৎ ভালো প্রিপারেশান নিচ্ছ, সব কিছুই ভালো, তুমি একটুই টেকনিক খাটাইলে তুমি এখনও একটাতে চান্স পেয়ে যাবা। এরকম একটা ব্যাকআপ না রেখে সেকেন্ড টাইম দেওয়া যাবে না, স্পেশালি বললাম যদি তোমার টাকা পয়সা না থাকে। আর যাদের টাকা পয়সা আছে, কেননা তুমি যদি সেকেন্ড টাইমে চান্স না পাও তুমি আবার প্রাইভেটে ভর্তি হয়ে যাবা, এই ঘটনাটাই ঘটবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া। তো ভাইয়া মনে করি এখন তুমি একটা ভালো প্ল্যান সাজাইতে পারবা যে তোমার কোন দিকে যাওয়া উচিত। তোমার টাকা পয়সা আছে, তুমি কোনো সময় নষ্ট করতে চাও না, ভালো প্রাইভেট মেডিকেল কলেজ দেখো। তোমার টাকা পয়সা আছে কিন্তু তুমি প্রাইভেট মেডিকেল কলেজের অসুবিধার জন্য একটু সেকেন্ড টাইম দিতে রাজি আসো, কষ্ট করতে রাজি আসো, তোমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যেন ভালো হয়, তুমি সরকারি মেডিকেল কলেজে ভিআইপিভাবে পড়তে চাও, সেজন্য তোমাকে সেকেন্ড টাইম এর প্রিপারেশান নিতে হবে, এবং ওই জন্য মানে হলো টাকা পয়সা খরচ করে ভাইয়া টাইয়া রেখে যেভাবে তোমার আরও ভালো প্রিপারেশান নেওয়া যায় সেটা নাও, ওইটা হচ্ছে তোমার জন্য ভালো। টাকা পয়সা নাই, প্রাইভেটে পড়তে চাও, তুমি আমাদের মেধা কোটার দিকে একটু দেখতে পারো, যেহেতু এখানে সিট অল্প, আর খুব সব কিছু যে খুবই ন্যায় নীতির বাংলাদেশে ব্যাপারটা এমন না, সেই জন্য ওইটাকে আমরা অ্যাবসলিউট অপশন রাখতে পারি না, কিন্তু অনেকেই টুকটাক চান্স পেতে পারো, সে ব্যাপারে ভাইয়া ভিডিও দিব।
ওইটা আমরা করতে পারি। আমাদের টাকা পয়সাও নাই, আমাদের সেকেন্ড টাইম দেওয়ার মতো জিপিও না, আমাদের জন্য ভার্সিটি টার্সিটি দিতে হবে, অথবা আমরা যদি আবার কষ্ট করতে চাই তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট অপশন আছে, নির্ভর করবে আমি মেডিকেলের জন্য কতটা ডেডিকেটেড। দিন শেষে চান্স হবে কি হবে না এই ধরনের অপশন কোনো কথাবার্তা নাই। তুমি যদি প্রপারলি চেষ্টা করো, প্রপারলি গাইডলাইন মেনে চলো, প্রপারলি নিজের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে কাটায় উঠতে পারো, তোমার চান্স হবেই। সেকেন্ড টাইমার হিসেবেও মেডিকেলে চান্স পাবে, সেকেন্ড টাইমার হিসেবেও যে কোনো অনেক ভার্সিটিতে চান্স পাবে। সো এইটা নিয়ে হবে হবে না এইসব নিয়ে চিন্তা করার একদমই কোনো কারণ নাই। আমি মনে করি তোমার যদি আগে থেকে নলেজ খুবই ভালো থাকে, তোমার শুধু গাইডলাইন এবং প্রিপারেশান কিংবা রিভিশনের অভাব থাকার কারণে তুমি চান্স পাও না, তুমি যদি সেকেন্ড টাইমটা গোছায় প্রিপারেশান নাও তোমার জন্য খুব সহজ হয়ে যাবে, মেডিকেলের স্বপ্নটাও আবারও পূরণ করা সম্ভব। তো হাউতাশ করতেই পারো, করো, কিন্তু কাউকে ব্লেম দিয়ে কান্নাকাটি করে সারাক্ষণ রুমে বসে থেকে নিশ্চয়ই ভালো কিছু হবে না। ভাইয়া বলবো ভার্সিটি প্রিপারেশান নিতে চাইলে তো খুব শীঘ্রই তাড়াতাড়ি শুরু করতে হবে, সে চিন্তা করো। আর যদি মেডিকেল সেকেন্ড টাইম এ ব্যাপারে চিন্তা করে থাকো তাহলে অবশ্যই তোমার একটু সময় নাও, সময় নিয়ে আবার ইনশাল্লাহ পড়তে বসো। যে কোনো পরামর্শের জন্য, যে কোনো সহযোগিতার জন্য এখানে নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।